বিশ্বের এমন অনেক শহর বা জায়গা রয়েছে যা একসময় বহু মানুষের ভিড় থাকলেও এখন সেগুলো পরিত্যক্ত। একসময় প্রাণশক্তিতে পরিপূর্ণ থাকলেও বর্তমানে শহরগুলোতে শুধুই শূন্যতা, জনমানবহীনতা বিরাজ করছে। কেন এই শহরগুলো এখন পরিত্যক্ত, কেনই বা সেগুলো বসবাস অযোগ্য, এই বিষয়ে জানবো আজ প্রথম পর্বে। প্রিপ্যাত, ইউক্রেন। পরিত্যক্ত শহরের কথা বললে প্রথমেই চলে আসে প্রিপ্যাতের নাম। সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করলে 1979 সালে এটিকে পৃথিবীর নবম নিউক্লিয়ার শহর হিসেবে ধরা হয়। 1986 সালের 26 এপ্রিল বিকেল পর্যন্ত এই শহরের জনসংখ্যা ছিল 49,000-এর বেশি। কিন্তু ওই দিন বিকেলে চেরনোবিল দুর্ঘটনার পরই শহরটি পরিত্যক্ত ও জনশূন্য হয়ে পড়ে। সরিয়ে নেওয়া হয় সব বাসিন্দাকে। এখন ধীরে ধীরে শহরের রেডিয়েশন কমে গেছে এবং অনেক পর্যটক শহরটি দেখতে গেলেও স্থায়ীভাবে এখানে বসবাস করে না কেউই। ওরাডোর সুরগ্লান, ফ্রান্স। নাৎসি পার্টির এসএস সংগঠনের একটি সামরিক শাখা ওয়াফেন এসএস দ্বারা ওই স্থানের বেশিরভাগ মানুষকে হত্যা করা হয়। যুদ্ধকালীন নেতা চার্লস ডি গল পরবর্তীতে সিদ্ধান্ত নেন ওরাডন সুরগ্লানকে নাৎসি নিষ্ঠুরতার প্রমাণ হিসেবে মানুষের বসবাসের জন্য নিষিদ্ধ থাকবে। 1944 সালের 10 জুন থেকে জায়গাটি এরকম শুনশান পরিত্যক্ত এলাকায় পরিত্যক্ত হয়েছে। 1999 সালে সেখানে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। ওয়ারাম পার্সি, যুক্তরাজ্য। ইতিহাস জুড়ে যুক্তরাজ্যের অনেকগুলো গ্রাম পরিত্যক্ত হয়েছে। ওয়ারাম পার্সি ইংল্যান্ডের মধ্যযুগীয় একটি গ্রাম। গ্রামটিতে এখন শুধু একটি মাত্র ভাঙা ভবন রয়েছে। একসময় এখানে চমৎকার দুটি জমিদার বাড়ি ও একটি গির্জা ছিল। ভবনগুলো তৎকালীন সম্ভ্রান্ত পার্সি পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। গ্রামের জনসংখ্যা বছরের পর বছর ধরে হ্রাস পেতে থাকলে শেষ অবশিষ্ট বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। বর্তমানে ইংলিশ হেরিটেজ স্থানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। হাশিমা দ্বীপ, জাপান। নাগাসাকির উপকূলে অবস্থিত এই দ্বীপ ব্যাটলশিপ আইল্যান্ড নামে পরিচিত। জাপানের দক্ষিণ ভাগে অবস্থিত এই দ্বীপ। নাগাসাকি শহর থেকে এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। 1959 সাল পর্যন্ত এই দ্বীপে বাস করতেন 5,000-এরও বেশি মানুষ। 2015 সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। কিন্তু এই শহরের অতীত ইতিহাস অন্ধকারে মোড়ানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1,000-এরও বেশি কোরিয়ান এবং চীনা বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দী এখানে মারা যান বলে জানা গেছে। এই দ্বীপে একসময় কয়লা আবিষ্কার হয়। 1886 সালে সমুদ্রের নিচে খোঁজ মেলে কয়লার খনির, কিন্তু কয়লার যোগান ফুরিয়ে আসতেই 1974 সাল থেকে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে এই দ্বীপ। 2000 সাল পর্যন্ত হাশিমা দ্বীপ পরিত্যক্ত অবস্থাতেই ছিল। দ্বীপটি ভূতের দ্বীপ নামেও পরিচিতি পায়। এরপর জাপান সরকার এই দ্বীপের কিছু বাড়ি মেরামত করলে পর্যটকদের আনাগোনা বাড়ে। ক্র্যাকো, ইতালি। ইতালির সুদূর দক্ষিণে এটি অবস্থিত। দর্শনীয় এবং আকর্ষণীয় স্থাপত্য থাকায় এটিকে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন পরিত্যক্ত শহরগুলির মধ্যে একটি করে তুলেছে। 1960-এর দশকে পানি ও পয় নিষ্কাশনের জন্য মাটি খুঁড়লে সেখানে ভূমিধসের সৃষ্টি হয়, ফলে বাসিন্দাদের অনেকেই স্থানটি ছেড়ে চলে যায়। 1980 সালে ইরপিনিয়া ভূমিকম্পের প্রেক্ষিতে ক্র্যাকো সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে। তারপর থেকে ভূতের শহরটি কেবল হাজার হাজার পর্যটকদেরই আকর্ষণ করেনি, এটি একটি জনপ্রিয় স্থানও হয়ে উঠেছে শুটিংয়ের জন্য। 2008 সালে জেমস বন্ডের কোয়ান্টাম অফ সোলেস এর মতো চলচ্চিত্রের শুটিংও হয়েছিল এই জায়গাটিতেই। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।